মজার ঘটনা, আমার নবী সর্বশেষ ঘোষণা করে দিলেন, উম্মতেরা রে, আমি তোমাদের জন্য আমি মেরাজ করেছি একবার, আর তোমাদের জন্য এই মেরাজের রাস্তা খুলে দিছি 5 বার। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নবী একবার গিয়েছেন, উম্মতের জন্য 5 বার রাস্তা করে দিয়েছেন। যদি এই নবীর উম্মত হন তাহলে কাজগুলি আমাদের করতেই হবে। মেরাজের বরকত আমরা অবশ্যই পাবো। আল্লাহর সাথে সাক্ষাৎ নামাজের মাধ্যমেই হয়, নামাজ ছাড়া সাক্ষাৎ হয় না। আল্লাহ বলেন, বন্ধু তুমি যে ঘোষণা দিয়েছো আমি কবুল করে নিয়েছি। তোমার উম্মত যদি আমার দিদারের আশায় নামাজে দাঁড়ায়, 1 রাকাত নামাজকে আমি বুরাক বানাবো, আর 1 রাকাত নামাজ রফরফ বানাবো, আমি মাওলার দিদার দেখায়া দেব। বলতে ছিলাম কোরআনে আরো ঘোষণা, যার থেকে আমি তেলাওয়াত করেছিলাম, মা বাবার ওয়াজ। সুবহানাল্লাহ বলো। আজকে যার উদ্দেশ্যে আয়োজন, যার রোহানে মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজন, সেটা কোরআন শরীফের নির্দেশ। আমার আল্লাহ বলেছে, এমন সন্তান দুনিয়াতে রেখে যাও যারা মা বাবাকে কবরে শুয়ায়াও মা বাবার কথা ভুলে নাই। কোন মা বাবা? যে বাবা সন্তান কোথাও গেলে রাত্র 10টা হলে বাস স্ট্যান্ড দাঁড়িয়ে থাকতো, যেই মা রাত্র 2টা বাজলে সন্তান বাড়িতে না আসা পর্যন্ত দরজাটা খুলে দাঁড়িয়ে থাকে। ওই মা বাবার উদ্দেশ্যে আমার আল্লাহ ওয়াজ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কার সাথে? কার সাথে? মা বাবার সাথে ভালো ব্যবহার করা, বলুন সন্তানের দরকার আছে কিনা? যেই বাবা মাথার গাম পাতাই পড়তো গো, রাত্রের দিন বানাইয়া রোজগার করত, জীবনটা বাঁচে না, তারপরেও অফিসে যায়, দোকানে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, সাগরে মাছ ধরতে যায়, একটাই কারণ, সন্তানকে লালন পালন, সন্তানের মুখে খাবার তুলে দিবে, এটাই উদ্দেশ্য। শুধু এটাই নয়, মার জীবন কত কষ্ট। রাত্র শীত, প্রচন্ড শীত, ডান দিকে যদি প্রস্রাব করে দিছি, মা বাম দিকে নিত, বাম দিকে প্রস্রাব করে দিলে মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া গো সন্তানের সুখ নাই রাখত। মা মেতরিনী হইয়া গো প্রস্রাব পায়খানা পরিষ্কার করত, আশপাশের লোকেরা পায়খানার গন্ধে নাকে কাপড় দিত। তোমার আমার মা জীবনে কোনোদিন নাকে কাপড় দেয়। শুধু এটাই শেষ নয়, কত কত মা তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য, একটা সন্তানের মুখ দেখার আশায় ডেলিভারিতে কত কত মা দুনিয়া ছেড়ে কবরে গিয়েছে, যায় না? কত মা ডেলিভারিতে অ্যাক্সিডেন্ট। অথচ তারপরেও মা জাতি মহিলারা সন্তানের আশা কিন্তু ছাড়ে নাই। নিউ মার্কেট ঢাকা, 5 তলা বাড়ির মালিক, 5টা দোকান নিউ মার্কেটে, বাটা সিগন্যাল মোড়ে 5 তলা বাড়ি। তো আমি তখন রমজানে তারাবি পড়াই ঢাকাতে উস্তাদের সাথে গেলাম। আসরের পরে মিলাদ শেষে তাবারুক বন্টন করতেছে, কিন্তু বাড়িওয়ালা ছেলে মেয়ে নাই। ভিক্ষুক মহিলারা হাত পাচ্ছে, মাগো আমার কিছু দেবেন? বাড়িওয়ালনি তাবারুক বাইটা দিতেছে। একটা ভিক্ষুক মহিলা একটা ছোট বাচ্চা ছেলে খুলে নিয়ে হাত পাচ্ছে। ছোট বাচ্চাটাও ওই যে মা হাত পাতে দেখে দেখে শিখছে, বাচ্চাটাও হাত পাচ্ছে। বাড়িওয়ালনি 2টা চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহ গো আমাকে 5 তালা দিলা, 5টা নিউ মার্কেটে দোকান দিলা, আমার এমন একটা ছেলে দিলা না। রাস্তায় ঘুরে মা হাত পাতে মানুষের কাছে, আর আমার সম্পদ দিলা, একটা সন্তান দিলা না। আমার সবগুলি সম্পদ নিয়ে যাও, একটা সন্তান দাও, আমি মা কোলে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, তবু সন্তান কোলে নিলে কত শান্তি, আমি এটা একটু বুক করব। কত যে পাগল মা সন্তানের জন্য। গতকালকে এক ঘটনা, এক লোক বলে, হুজুর মা ছেলে মেয়ে তো মারে ভাত দেয় না। ভারতের ঘটনা, গত রাত্রের আগের রাত্রে মাহফিল ছিল ত্রিপুরা। বলতেছে, হুজুর বিচার বসলাম, মা বাবা নাই, মারে 2টা ছেলে ভাত দেয় না, মার কোনো খোঁজ খবর নেয় না। মা না খায়া থাকতে থাকতে আমার ঘরে এসে কিছু কাম কাজ করে, কিছু ভাত টাত খায়, আর বলে আমার ছেলেরা তো আমার খবর নেয় না। আমরা সামাজিকভাবে বিচার বসলাম, তাকে বিচার করব, একটা দিন ধার্য করলাম, ওই দিন এই 2 ছেলের বিচার হবে, মারে কেন ভাত দেয় না।
অবশেষে মা বলতেছে, বাবা বিচার কইরো, আমার ছেলেরা মাইরো না। এই মারে কষ্ট দিয়ে মক্কা মদিনায় গেলেও কোনো লাভ হবে না। বিচারকদেরকে বলতেছে, তোমরা বিচার কইরো, আমার ছেলের মাইরো না। অথচ মার খোঁজ খবর নেয় না, মারে খাবার দেয় না, কাপড় দেয় না, কোনো খোঁজ খবর নেয় না। এরপরও মা কি বলছে, বিচার কইরো, আমার ছেলের আরে মাইরো না। এই মা বাবার ওয়াজ কোরআন শরীফে আল্লাহ করেছে, দুনিয়ায় থাকতে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন কি ব্যবহার করতো? ভালো ব্যবহার। কিরকম ভালো ব্যবহার? নবীজি বলছে ভালো ব্যবহারটা কিরকম, আর করলে ভালো ব্যবহার কি পাবেন। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। ভালো ব্যবহার। ভালো ব্যবহার কিভাবে করলেন? বাজারে যাবেন, দোকানপাটে যাবেন, চাকরিতে যাবেন, বিকালবেলা বাসায় ফিরবেন, দাঁড়াইয়ে চিন্তা করবেন মার লেগে কিনিমু, বাবার লেগে কিনিমু। মার জন্য বাবার জন্য কিছুই পারলেন না, এক খালি 4টা কলা কিনলেন। 4টা কলা 12 টাকা মাত্র, পকেটে টাকা নাই, 4টা কলা 12 টাকা। 12 টাকার কলা লইয়া রাত্র 10টায় বাড়িতে যাবেন। মা যে রুমে থাকেন, যাইয়া মার রুমে পাশে দাঁড়াবেন। বলুন যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসে, একটা মানুষ আছে ঘুমায় না, সন্তানের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। বলুন এই মানুষটাকে? দরজায় যাইয়া চুট্টু করে ডাক দিবেন মা, মা দেখবেন চট করে জবাব দিবেন, বাবা আইসো, আমি তো তোমার মা, ঘুমাই নাই। দরজা খুলে দিছে। মা গো, মা কি করব মা, পারি না তো কোলাইতে, 4টা কলা আনছি মা, তুমি আর বাবা 2টা করে দুইজনে খাইও। বাবা ওইটা আসছে, বাবা কেন পয়সা খরচ করে কলা আনছস, অন্য সদাই নিয়ে আইতি। বাবা গো মন চায় তোমরা রে খাওয়াইতে। এই যে ভালো ব্যবহার। বাবা মন চায় তোমরা রে খাওয়াইতে, ছোট কালে তো কষ্ট করে আমরা রে খাওয়াইছো, লালন পালন করছো, নিজের মুখের খাবার গো বাবা সন্তানের মুখে লাগাইছো, সন্তানের মুখে উঠাইয়া দিছো। মা নিজে না ঘুমাইয়া গো মা আমরা রে ঘুম পাড়াইছো। বাবারে, বুড়া মা বাবার সাথে ভালো ব্যবহার করো, খেদমত করো। কিতাবে আসছে, কিতাবে দেখেছি নিজের চোখে, বুড়া মা বাবার খেদমতে ছিল একটা যুবক। আমার আল্লাহ নির্দেশ করেছে, আজরাইল যুবকের হায়াত শেষ। আজরাইল এসে দেখে মা বাবার খেদমত করে যুবকটা। আজরাইল দাঁড়িয়ে আছে, কিভাবে নিয়ে যাব? যদি এখন যুবকটাকে নিয়ে যায়, বুড়া মা বাবার তো কষ্ট হবে। দাঁড়িয়ে আছে, সাহস পাইতেছে না আজরাইল। আমার আল্লাহ রাগে, আজরাইল রে দেরি করতেছো কেন? প্রভু গো, যুবকটা তো তার মা বাবার খেদমতে লেগে আছে, এই যদি এই অবস্থায় তাকে নিয়ে যাই, পুরা মা বাবার কষ্ট হবে। এই জন্য আমি দাঁড়িয়ে আছি, সাহস পাইতেছি না খেদমত অবস্থায় তার রূহটা নেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, আজরাইল যা যা, মা বাবার খেদমতের কারণে আমি আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিলাম। এই মা বাবার তো চিনি না, ভালো ব্যবহার দূরের কথা, মারে জাগাই দিতে রাখবে। কিন্তু করলে কি হবে? রাসূল বলেছেন, 4টা কমলা মা বাবার জন্য, অথবা 4টা কলা মা বাবার জন্য। হাতে দিলা মা বাবা খুশি, আমার আদরের সন্তান কিছু না কিছু না নিয়ে বাড়িতে আসে না। কলাগুলো হাতে নিয়ে যদি খুশি হয়, আর যদি বলে বাবা খুশি হলাম, খুশি হলাম, কলা 2টা খাইবে তোর বাবা, 2টা খাবো তোর মা, যাও বাবা তুমি ঘুমিয়ে থাকো। আমার নবী বলেছেন, এইটুকুন ব্যবহারে যারা মা বাবার মন খুশি করেছো, সন্তুষ্ট করেছো, আমার আল্লাহ কি পরিমাণ নেকি দিয়েছে। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করে যেই নেকি লইয়া বাড়িতে যাবে গো, তুমি তোমার মা বাবার খুশির উদ্দেশ্যে, মা বাবার খেদমত, মা বাবার মন সন্তুষ্টির উদ্দেশ্যে 4টা কলা বা মা বাবার হাতে দেওয়ার কারণে তার চাইতে বেশি নেকি তোমার আমল নামাই পাইয়া গেছো। কিছু না কিছু করেন, কি খাইলে মা খুশি হয়, বাবা খুশি হয়, এটি একটু করেন। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে,
তাহলে কি কি করবেন? কোরআন শরীফ শিক্ষা দিছে। মা বাবার কবরের পাশে যান, যায় দুইটা হাত বাড়ায় ডাকেন, কি বলে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ নিজে মা বাবার জন্য দোয়া শিখাইছে। কই দোয়া তো করলেন না? একটা মানুষ পাইলাম আপনাদের চট্টগ্রামে পতেঙ্গা এসে মায়ের জন্য দোয়ার মাহফিল করেছে। আল্লাহু আকবার বলুন। বাবা, আমরা যে মা বাবার জন্য কিছু করি না, মা বাবা তো কবর থেকে দীক্ষা দিতেছে, কি বলে? তো তাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তো তাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তো চারাগা ফেল সুদি আজ হালে মা। কিরে বাবা, এই সম্পত্তি তো আমার ছিল, আমার সম্পত্তি পায়া তুই সম্পত্তিওয়ালা হইছস, আমার বাড়ি পায়া তুই বাড়িওয়ালা হইছস, কিন্তু তোরা যে দুনিয়ায় থাকতে যদি এক সপ্তাহ সময়ে কোথায় গেছো, একটা দিন বেশি হইলে তোর বাবা রাস্তায় দাঁড়ায় থাকতো, আর আমি মা কাঁদতে কাঁদতে বাড়ির বিদাইতাম, একদিন সহ্য করতে পারি নাই। আর আজকে বছরের পর বছর কবরে শুয়ে রইলাম সম্পত্তি পাইয়া। আমরা এইভাবে ভুলে গেলি? দীক্ষা দিতে থাকে, এগুলি দুনিয়াতে সন্তানের উপর বিপদ হয়। কাজী কবর থেকে মা বাবা যেন দীক্ষা না দিতে পারে। আল্লাহ যে দোয়া শিখাইলেন, এই দোয়াটুকুন আমরা তালাওয়াত করব। বাবারে, মসজিদের ইমাম সাহেব হুজুর নিয়েই দোয়া পড়াইতে হবে, এটাই শর্ত নয়। আপনার মা বাবার জন্য আপনি দোয়া করেন, আর আপনার মা বাবার খেদমত আপনি করেন, অন্যরে দিয়া করাইবার চেষ্টা বেশি কইরেন না, নিজেরটা নিজে করেন, তাইলে সরাসরি কবুল হবে। সন্তানের দোয়া মায়ের জন্য ডাইরেক্ট কবুল, মা বাবার দোয়াও সন্তানের জন্য কবুল। বাস্তব আমার এলাকার ঘটনা। মা বাবাকে কষ্ট দিলেন বিয়ে করার পর। বিয়ে করে জুট মিলে চাকরি করতো শ্রমিক, জুট মিলের শ্রমিক। বাস্তব ঘটনা, পুরাপুরি ঠিকানা নাম বললে গীবত হবে, আমি পুরাটা বলবো না। জুট মিলে চাকরি করতো। 2 মাস হয়েছে বিয়ে করছে, সপ্তাহে বেতন। 2 মাস পরেই বলতেছে, মা আমি আর বেতনের টাকা তোমারে দিতে পারবো না, আমার ভবিষ্যৎ আছে। মা জিজ্ঞাসা, বাবারে প্রস্রাব পায়খানা পরিষ্কার করলাম আমি, 10 মাস 10 দিন পেটে রাখলাম আমি, প্রসব ব্যথায় 3 দিন গলা কাটা মুরগির মতো লাফাইলাম আমি, বালতির পর বালতি রক্তক্ষরণ হলো আমার, মেতরিনী হইয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করতাম আমি, আজকে তোর ভবিষ্যৎ হইছে, তাইলে কি আমাদের তুই খরচপাতি দিবি না? না। ওই বিবি সাহেব বলছে, খরচপাতি মা বাবারে দিলে আমাদের ভবিষ্যৎ আছে না। বিবির কথায় মা বাবারে বাইর করে দিছে। অথচ ইসলাম বলেছে মা বাবার সন্তুষ্টির জন্য, মা বাবার নির্দেশে তোমার বিবিকে তুমি বের করে দিতে পারো। বাস্তব ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তান, একমাত্র সন্তান ইসমাইল। ইব্রাহিম থাকে সিরিয়াতে, ইসমাইল আলাইহিস সালাম থাকে মক্কাতে। মক্কাতে বিয়ে করে চিঠি লিখলেন, বাবা ইব্রাহিম, বাবা একটু কষ্ট করে আসেন, আপনার আদরের ছেলে ইসমাইল বিয়ে করেছে, বাবা একটু বউটা দেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, অনেক দিন হলো সন্তানটারে দেখি না, যে সন্তানের গলায় আমি আল্লাহকে খুশি করার জন্য ছুরি চালিয়েছিলাম, সন্তানটারে দেখে আসি। ঘোড়া চালাইলেন বুড়া মানুষ, কষ্ট করে মক্কায় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়ির গেটে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল! ভিতর থেকে গরম সুরে জবাব, কে? এত বড় দুঃসাহস, আমার স্বামী সম্মানী ব্যক্তিত্ব নাম নিয়ে ডাকো, কে তুমি? মাগো, আমি একজন বুড়া মানুষ, বহু দূর থেকে আসছিলাম ইসমাইলকে দেখার জন্য। আবারও নাম নিয়ে বলো। ইসমাইল বাড়িতে নাই, বাসায় নাই। কোন সময় আসবে গো মা? তাও বলতে পারি না। মাগো, এত রাগ দেখাও কি লিগা? এত কথা শুনতে চাই না। মা, আমি তো মেহমান আসছিলাম, আমি কি করব? ইসমাইলে চাইছো, ইসমাইল নাই, তাহলে কি আমি যাবো গা? যাও গা মা, যাইগা। ইসমাইল আসলে বইল, ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। বাবা বলে গেছে চৌকাট ভালো না। ইব্রাহিম চলে গেলেন সিরিয়ার দিকে। কিছুক্ষণ পর ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে এসে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বিবি, বিবি গো, আমার বাড়িতে কি কোনো মেহমান আসছিল? ও বিবি, আমার নাকে দি আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে, আমার নাকে ইব্রাহিম
আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের গন্ধ লাগতেছে, বলো কোনো মেহমান আসছিল কিনা? বিবি ঘর থেকে বলে আসছিল, একটা বুড়া লোক, নাম কি জানি না, আয়েশা তোমাকে নাম নিয়ে ডাকে, কত বড় দুঃসাহস। ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছে আমার বাবা ইব্রাহিম ওই তো আমার নাম লইয়া, যত বড়ই হোক বাবা কি নাম নিয়ে ডাকে না? এই ডাকের মধ্যে একটা শান্তি লাগে কিনা বলুন? সারা বাংলাদেশে কোথাও আমি তোফাজ্জলকে কেউ তুই করে ডাক দেয় না। বাড়িতে গেলে আমার মা নাই, বুড়া বাবা, বাড়িতে গেলেই জিগায় আজকে কই গেছিলি, আবার বিকালবেলা বাড়িতে বাহির হইলে জিগায় আজকে কই যাবি। কি যে শান্তি লাগে, এই শব্দটার মধ্যে যেন জান্নাতের শান্তির গন্ধ। ইসমাইল আলাইহিস সালাম কান্দে, বিবি গো আমাকে যে নাম নিয়ে ডেকেছে এটাই তো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি কি আমার বাবার খেদমত করো নাই? না না করি নাই। ডাক দাও নাই? না। বাড়িতে বসতে কও নাই? না। বলছে চলে যাবে, বলছি চলে যাও। আর কিছু বলে নাই, একটা কথা বলেছে। কি বলেছে গো বিবি? স্বামী আমি দেখি ঘরের চৌকাট ভালো, ওই বুড়া লোকটা বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাটটা যেন বদলাইয়া ফেলো। সঙ্গে সঙ্গে বাহিরে দাঁড়াইয়া বলছে, বিবি গো ইনি আমার বাবা গো ইব্রাহিম খলিল, তোমার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া আমার বাবা বলে গেছে ঘরের চৌকাট বদলাইতে। চৌকাট তো ঘরের চৌকাট নয়, চৌকাট হইলা তুমি। আমার বাবার মনে কষ্ট দিয়েছো, বাবা বলেছে তোমাকে বদলানোর জন্য। আমি ঘরের ভিতরে আসবো না, এখান থেকে বাবার খুশির জন্য নির্দেশ দিলাম আমি ঘরে আসার আগে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। বাবা খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালাম স্ত্রী বের করে দিলেন, তালাক দিলেন। আর বর্তমান সময়ের যুবকেরা স্ত্রী খুশির জন্য মা বাবাকেও ঘর থেকে বের করে দেয়, বাদ দেয় না। কত কিছু খায়, কত মার্কেটিং, নিজের ঘরে ফল ফলাদি। বাবা একটা সিজন গেল, একালি কমলা বাবার কপালে চলে, নিজের কপালে নিজে কোরাল মেরেছ। মা বাবাকে যারা না খাওয়ায়া নিজে খালি খাইছে। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? আমি শেষ দিকে গেছি, মা বাবার জন্য কি করতে হবে সেদিকে যাচ্ছি। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবার খুশির উদ্দেশ্যে বিবি বাদ দিয়ে আবার বিয়ে করলেন, আবার চিঠি লিখলেন, বাবা আবার কষ্ট করে এসে দেখে যান চৌকাটটা বদলাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বড় বিবির কাছে সিরিয়াত থেকে, সাহারা আমার বাবা ইসমাইল চিঠি লিখছে, আবার বিয়ে করছে, বউটা একটু দেখে আসি, তুমি অনুমতি দাও। বড় বিবি কয় অনুমতি দিতারি, গোড়ার উপরে উঠে যাইবা, গোড়ার থেকে এক নজর দেখা চলে আসবা, গোড়ার থেকে মাটিতে পাও লাগাইতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় সাহারা 12 বছর হয়েছে ইসমাইল দেখি না, আমার কি মনটা চায় না একটু ভালো করে দেখি? কোনো কথাই শুনতে চায় না। ওয়াদা দাও গোড়ার থেকে দেখে আইবা, মাটিতে পাও লাগাইতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় চিঠি যখন লিখছে ছেলেটা, যাও ঠিক আছে মাটিতে পাও লাগাবো না, গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির গেটে গিয়ে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? সেদিনও ইসমাইল বাড়িতে নাই। ঘরের ভিতর থেকে ওই নতুন বিবি ডাকে, কে গো তুমি? এত সুন্দর করে আমার স্বামী ইসমাইল ইসমাইল কইয়া ডাকো। মাগো আমি অনেক দূর থেকে আসছি, সিরিয়াত থেকে আসছি, আমি একজন বুড়া মানুষ, আমি তোমাদের মেহমান। কই আমার ইসমাইল? ইসমাইল বাড়িতে নাই। কবে আসবে? বলতে পারি না। যাই হোক আপনার পরিচয় আগে দেন। ইসমাইলের পরিচয় আর নিতে হবে না। আপনি কে? ও বৌমা আমি হলাম গো তোমার স্বামী ইসমাইলের বাবা হযরতে ইব্রাহিম খলিল। এই কথা বলার পর বিবি ইসমাইলের বিবি একটা চিৎকার মেরে ঘর থেকে বেরিয়ে গেলেন, বাবা গো তুমি কি ইব্রাহিম? আল্লাহু আকবার বলো। তুমি কেমন বাবা গো? বাহির থেকে তুমি চলে যাইতে চাও, তুমি ঘরে আসলা না, বাহির থেকে পরিচয় নিয়ে দিয়ে যাইতে চাও। বাবা গোড়ার থেকে নামো, আমি তোমার ছেলে ইসমাইলের বিবি,
আমি তোমাকে খেদমত করব, তোমাকে নাস্তা পানি খাওয়াবো। বাবা নামো। জবাব দিচ্ছে, মাগো আমি নামতে পারবো না, তোমার শাশুড়ি মার সাথে ওয়াদা দিয়ে আসছি, গোড়ার থেকে নামতে পারবো না, মাটিতে পাও লাগাইতে পারবো না। এবার ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি পায়ে ধরে ডাকতেছে, বাবা গো আমি তোমাকে যেতে দিব না গো বাবা, আমি তোমাকে যেতে দিব না। গোড়াতে যদি মাটিতে নামতে আমার শাশুড়ি মা নিষেধ দিয়ে থাকে, বাবা দাঁড়ান, মাটিতে পাও দিতে হবে না, কিতাব লেখে একটা পাথর আইনা গোড়ার পাশে রাইখা বললেন, বাবা গো মাটিতে পাও দিতে শাশুড়ি নিষেধ করেছে, পাথরের কথা তো বলে নাই, বাবা আপনি পাথরের উপরে নাই, মা দাঁড়ান। আল্লাহু আকবার বলুন। বাবা শ্বশুর আব্বা গো পাথরের মধ্যে দাঁড়ান, পাথরের মধ্যে দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট হলেন এই ছেলের বউয়ের ব্যবহার। পাথরে নাইমা দাঁড়াইলে পাওগুলো ধোয়াইলেন, হাত মুখ পানি দিয়ে ধোয়াইলেন। ইসমাইল আলাইহিস সালামের বিবি মাথার চুল লাগাইয়া শ্বশুরের পায়ের পানিগুলো মুছে দিলেন। কিছু খাবার হাতে দিয়ে বললেন, বাবা গো খাবার খান, আর কিছু খাবার আমার শাশুড়ি মার জন্য নিয়ে যান। বলুন এই ব্যবহারে ইব্রাহিম খুশি হবে না বেজার হবে? খুশিতে বাগ বাগ হয়ে গেছে। বৌমা গো খুশি হলাম গো, আমার ইসমাইল কোন সময় আসবে গো বৌমা? লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বৌমা গো কোন সময় আসবে ইসমাইল? ইসমাইল আসলে বইল, এবারের চৌকাট বড় ভালো গো, আমার ইসমাইল যেন চৌকাটটার না বদলায়। বৌমা প্রশ্ন করলেন, শ্বশুর আব্বা এ কি বললেন, এটা কি চৌকাট আমি তো বুঝতে পারি না। রে বৌমা তোমার বুঝতে হবে না, আমার ইসমাইল এই ব্যাপার ভালো বুঝে। এমন সময় বিদায় হয়ে যাবেন, ঘোড়ার উপরে উঠলেন, রওনা হলেন। ঘটনাক্রমে কিছুক্ষণের মধ্যে আবার ইসমাইল এসে গেছে। বাড়ির সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দে, কই গো আমার আদরের বিবি গো, আজকে কি কোনো মেহমান আসছিল আমার বাড়িতে? কেন জানি গো আমার নাকে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি সত্য করে কো কেউ আসছিল কিনা? বিবি বেরিয়ে এসে বলতেছে, স্বামী গো আসো গো স্বামী, ঘরের ভিতরে আসো, আজকে আসছিল বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল একটা চিৎকার মারলেন, ঘরের ভিতরে ঢুকলেন। বিবি কই গো আমার বাবা, 12টা বছর বাবা দেখি না, বলো আমার বাবা গো, কই গো আমার বাবা? বিবি চোখের পানি ছেড়ে দিলেন, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, বাবা নাকি শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছে, দেরি করতে পারবে না। কি করলি গো? আমি কি বাবারে পাইতাম না? এবার বিবি বলতেছে, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, আসো। বাবার 2টা পা মোবারকের পাথরে দাগ রেখেছি, এই পাথরে বাবা দাঁড়িয়েছিল, এই যে দেখো পাথরে দাগ রয়ে গেছে। যাইয়া দেখবেন এই পাথরটা এখনো খানায় কাবার দরজার পাশেই পাথর রেখে দিলেন, ঘেরাও করে রাখছেন গ্লাস দিয়ে, যাকে মাকামে ইব্রাহিম নামে ব্যবহার করা হয়। আল্লাহু আকবার বলো। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে যাইয়া বাবার কদমের দাগের মধ্যে চুমা খাইতেছে। এটাই যেন বাবার মহব্বতের পরিচয় পাওয়া গেছে। বাবারা মা বাবার পায়ে সালাম করবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, মা বাবাকে তাজিম করবেন। আমার নবী বলেছেন, আল্লাহর পরে যদি মানুষের উপর কাউকে সেজদা করার নির্দেশ হতো, সেজদা করার নির্দেশ আমার আল্লাহ করতো, তোমাদের মা বাবাকে সেজদা করো। আল্লাহর পরে সেজদার কোন হুকুম হলে মা বাবার উপর হইতো।